সামনে কলেজ বা ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট হতে যাচ্ছে, কিন্তু তোমার ফেসের অবস্থা কি একদম বাজে? তাহলে আজকের ব্লগটা কিন্তু তোমার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ। আমার আজকের ব্লগটা টিনেজার আপুদের জন্য, যারা কিনা এই সামার সিজনের মধ্যে রোদে পুড়ে ধুলাবালির মধ্যে প্রতিদিন ভার্সিটি অথবা কলেজে যায়। তো তাদের জন্য কিন্তু রেগুলার হচ্ছে স্কিন কেয়ার করাটা একদমই ম্যান্ডেটরি। সো কিভাবে কি করতে হবে প্রতিটা স্টেপ হচ্ছে আমি আমার আজকে এই ব্লগে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে চুলগুলো যাতে আমার ফেসের মধ্যে না চলে আসে, তার জন্য একটা ক্লাচার দিয়ে হচ্ছে আমি পিছনের চুলগুলোকে একটু বেঁধে নিচ্ছি। এখন হচ্ছে আমি প্রথম স্টেপটা ফলো করা শুরু করব। তো প্রথমে হচ্ছে আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার জন্য হচ্ছে আমি জাস্ট মিল্ক নিয়ে নিয়েছি। কাঁচা দুধ কিন্তু মুখের জন্য খুবই ভালো একটা ক্লিনজার। মুখের মধ্যে ঘামের কারণে প্রচুর হচ্ছে ময়লা জমে থাকে, যার কারণে হচ্ছে পোর্স গুলো কিন্তু ব্লক হয়ে থাকে। সো কাঁচা দুধ দিয়ে পুরো মুখটাকে যদি তুমি প্রপারলি ক্লিন করো একটা কটন প্যাড বা কটনের সাহায্যে, তাহলে কিন্তু ভিতর থেকে হচ্ছে ডার্ট গুলো সব আস্তে আস্তে বের হয়ে যাবে এবং ফেসটা একদম টোটালি হচ্ছে প্রপার ওয়েতে ক্লিন হয়ে যাবে। তো আমার ফেসটা কিন্তু অলরেডি আমি ক্লিন করে ফেলেছি। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। আর সেকেন্ড স্টেপে আমি এখন করে নিব স্ক্রাব। সো আমি ক্লিনজিং করার পর যে অবশিষ্ট দুধটা বেঁচে গিয়েছিল সেটার মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেসন। আর এখন এটার সাথে অ্যাড করে দিব 1 চা চামচের মতো হচ্ছে সুগার, মানে চিনি আর কি। তো তারপরে ভালো করে দুইটাকে মিক্সড করে নিতে হবে দুধের সাথে। এই তো আমার স্ক্রাবটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফেসে অ্যাপ্লাই করার পালা। টিনেজার আপুদের জন্য ভ্যাসন কিন্তু খুব ভালো একটা বন্ধু। যারা রেগুলার হচ্ছে বাহিরে যাতায়াত করো, সূর্যের আলোর তাপের কারণে কিন্তু স্কিনের মধ্যে ট্যান পড়ে যায়, আর যা কিনা সহজে যেতেও চায় না। সো ভ্যাসন যদি রেগুলার মুখের মধ্যে ইউজ করা হয়, তাহলে খুব ইজিলি হচ্ছে তোমার ট্যানটা রিমুভ হয়ে যাবে। সাথে করে স্কিনটা খুবই ব্রাইটনিং হবে। আর যাদের হচ্ছে অয়েলি স্কিন আছে, তাদের মুখের মধ্যে যে এক্সট্রা অয়েলটা জমে যায়, সেটাও কিন্তু রিমুভ করতে হচ্ছে বেসন খুব বেশি হেল্প করে থাকে। তাছাড়াও কিন্তু বেসনের আরো অনেক অনেক উপকারিতা রয়েছে, যেমন মুখের যে কালচে ভাব রয়েছে সেটাও কিন্তু বেসন রিমুভ করতে সাহায্য করে। আর সুগার কিন্তু খুব ভালো একটা স্ক্রাব। এই তো আমার স্ক্রাবিং করা শেষ। এখন হচ্ছে আমি জাস্ট নর্মাল পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। এখন হচ্ছে একটা তাওয়ালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। আমি কিন্তু আমার মুখের জন্য সবসময় হচ্ছে এক্সট্রা তাওয়াল রাখি। এটা আমি অন্য কোথাও ব্যবহার করি না। ফেসে ইউজ করা তাওয়ালটা সবসময় ক্লিন করে রাখবে, এতে করে যাদের অ্যাকনি হওয়ার প্রবণতা আছে সেটা কমে যাবে। দেন হচ্ছে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিব। তার জন্য নিয়ে নিব এখানে মুলতানি মাটি। সো এখানে হচ্ছে আমার রেডি করা ছিল এই মাটিটা। তো এটার সাথে হচ্ছে আমি অ্যাড করেছি বেসন, সাথে অ্যাড করেছি অ্যালোভেরা জেল, একটু গোলাপ জল। আর এটা দিয়ে হচ্ছে আমি আমার আজকের ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি জাস্ট স্পুনের সাহায্যে পুরো ফেসের মধ্যে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে ফেস প্যাক লাগিয়ে নিব। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিন ব্রাইটেনিং করতে অনেক বেশি হেল্প করে, প্লাস হচ্ছে যাদের স্কিনের মধ্যে কালো ছোপ ছোপ দাগ রয়েছে বা পিগমেন্টেশন রয়েছে, সেগুলো রিমুভ করতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে। আর এই দিকে দেখো, আমি যখনই হচ্ছে কোনো ফেসে মাস্ক ইউজ করি না কেন, মানে ফেস প্যাক দেই না কেন, তখন অবশ্যই অবশ্যই হচ্ছে আমার হচ্ছে টি শার্টের মধ্যে লেগে যায়। সেজন্য আমি চেষ্টা করি আমার হচ্ছে গলার মধ্যে তাওয়াল দিয়ে তারপরে ফেস প্যাক ইউজ করার জন্য। যাই হোক, চামচ দিয়ে ব্যর্থ হয়ে গেলাম, দেন হচ্ছে হাত দিয়ে আবার স্টার্ট করলাম দেওয়া। পুরো ফেসের মধ্যেও কিন্তু খুব আলতো আলতো ভাবে হচ্ছে প্যাকটি হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি। এই তো প্যাক লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা আমি আমার স্কিনের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি আবারও চলে এসেছি। আমার হচ্ছে ফেস প্যাকটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা আলতো আলতো ভাবে হচ্ছে আমি ওয়াশ করে নিব। আমার চুলেও কিন্তু ফেস প্যাক লেগে গেছে। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে ফেসটা ওয়াশ করে চলে এসেছি। এখন হচ্ছে আমি আবারও হচ্ছে আলতো আলতো ভাবে হচ্ছে ফেসটাকে মুছে নিব। আমি জানি যারা টিনেজার আপু আছো, তাদের পক্ষে আসলে রেগুলার স্কিন কেয়ার করা সম্ভব হয় না। সারাদিন কলেজ ভার্সিটি থাকার কারণে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর তারপরেও চেষ্টা করবে নিজের স্কিনটাকে অ্যাটলিস্ট উইকে 2 দিন হচ্ছে ক্লিন করার জন্য। যাই হোক, আমার সবগুলো স্টেপ ফলো করার পর আমার লাস্ট স্টেপ হলো মুখের মধ্যে আইস দিয়ে ভালো করে কিছুক্ষণ
ঘষা মাজা করা, তাও আবার খুব আলতো আলতো ভাবে। আইস আমাদের ফেসের কোলাজেন স্টিমুলেট করতে হেল্প করে, প্লাস হচ্ছে স্কিনের মধ্যে যে লোমকূপ রয়েছে সেগুলোকে ছোট করতে হেল্প করে, আর সাথে কিন্তু স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং এবং টান টান করতে হেল্প করে থাকে। তো আইস দেওয়ার পর আমার স্কিনটা কিন্তু অনেক রিফ্রেশিং লাগছে। এখন হচ্ছে আমি আমার লাস্ট স্টেপে চলে যাব। এখন যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো তোমার স্কিনটাকে হাইড্রেটিং রাখার জন্য। আমি হচ্ছে আমার যে ডে ক্রিমটা আমি রেগুলার হচ্ছে ইউজ করি সেটাই ইউজ করছি। আর আমার আজকের ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট যে স্টেপটা রয়েছে সেটা হলো, এখন যেহেতু সামার সিজন চলছে সেহেতু বডি এবং স্কিনটাকে হাইড্রেটিং রাখার জন্য দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। সো তোমরাও যদি আমার এই স্টেপগুলো ফলো করে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।